গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? সকাল সকাল আর ঘুম থেকে উঠে আমার মা আমার হাতে চাপিয়ে দিল কাজের ভাব। তো যেহেতু বিহুর দিন, প্রথমে একখানা ঝাড়ু দিয়ে দিল আমাকে আর বনুকে। আর বনু আর আমি আমাদের ঘরের মানে বাচ্চা পার্টির মধ্যে সবের বড়। তো যেহেতু কাজ বেশি আমাকে আর বনুকে করতে হয়, তো মানে বনুকে আমি করতে দিই না, বনু ক্যামেরা করে আর আমি সব কিছু কাজ করি। তো যেহেতু বিহুর দিন, তো লেপা মোছা তো করতেই হয়। গ্রামে থাকাই মানে এই যে লেপা মোছা কাজ কুচ এগুলোই আমাদের মানে যেটা প্রাকৃতিক সেটাই নিয়ে কথাবার্তা। তো আমাদের তোমরা দেখতে পাচ্ছ আমাদের তো বড় একটা উঠান, আমি সকাল সকাল একাই ওটা লেপা মোছা করলাম, বনু জল এনে দিল আর ক্যামেরাও করলো। তারপর স্নান টান করে টুকটাক কাজ ছিল করে তারপরে 10টা বেজে বেলা 10টা হয়ে গেল। তো পুকুরে ঘাটে গেলাম, তখন দেখি বাপরে বাবা, আমাদের পুকুরে মানে সবাই বারুণী মেলা, যেটাকে বলে বারুণী মেলা। আমার ঠাকুমা কথায় কথায় আমাদের পুকুরের ঘাটটা বারুণী মেলা হয়ে গিয়েছিল। তখন অনেকজন লোকজনের সকাল সকাল স্নান করেছে বিহুর দিন। তো পুকুরে সবাই ভালোবাসে স্নান করতে গ্রামেতে। তারপরে স্নান টান করে আমরা দই চিড়া যেগুলো খাওয়া কমপ্লিট করলাম। তারপরে খেতে বসে গেলাম আমরা ভাত। তো হইচই ও ছিল ওই দিনকার বিহুর দিন, মানে সবজি কাটা নিয়ে প্রচুর সবজি কাটতে হতো তাই। তো সবাই মিলে আমরা কাটাকাটি করলাম আর হাসাহাসি অনেক করলাম, মজা করে কাটলাম। তা লেট হয়ে গেছিলো, 3টা বেজে গেলো আর অনেক খিদা পেয়েছিল। আর আমরা ওই ঘরে মানে ওই পাকঘরটা, আমরা রান্নার ঘরটা যেটা ওখান মানে দূরে। তো ওই দিন প্রচুর প্রচুর প্রচণ্ড গরম ছিল, তাই আমরা এসে পড়লাম ওই ঘরে, ভাবলাম ফ্যান চালিয়ে একটু আরামে খাবো ভাত। তো ছোট বোন সব হেল্প করলো, থালাগুলো সব নিয়ে এলো ওই ঘরে আর আমি জল পড়লাম আর বনুয়ে করলো ক্যামেরা। তো সব নিয়ে এলাম আর আমরা তখন খেতে বসলাম। তো হে গাইস, দুপুরে খাওয়া দাওয়াটা কেমন চলছে সবাই? চতুর সংক্রান্তির তো আমাদের ঘরে মানে হইচই মানে ওই সবজি কাটা নিয়ে। তো এখন মানে অনেক দেরি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে। আমি বোনু আর ছোট বোনু দুজন আর আমি দুই বোন মিলে একসাথে খেতে বসলাম। আর আজকে তো প্রচণ্ড গরম না, তো গরমের সাথে হইচই, একবার পাকঘরে একবার মেন ঘরে। একবার পাকঘরে সব নিয়ে আসলাম, বন্ধুদেরকে বললাম নিয়ে আসার জন্য। আর এখন সময় 3টা হয়ে গেছে, কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেছে আজকে খাওয়াটা করতে করতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের খাওয়াটা। আর জানো তো আজকে যেহেতু বিহু আছে, টাইম তো লাগবে। আর মানে ব্যঞ্জন বানিয়েছি, সব রকমের সবজি দিয়ে ব্যঞ্জন, শাক সবজি বানানো হয়েছে ঘরে আজকে। আর এই নিয়ে সবজি কাটা মানে ঝামেলা, জানো তো জয়েন্ট ফ্যামিলি ঝামেলা চলবে। আর আমার বোনকে বললো যে কেটে দেওয়ার জন্য সব কিছু, তো রাজি হলো না, তা আমাকে জোর করে বললো। আমি বলছি আমি না, আমার আজকে সকালে একটা ঘটনা ঘটে গেলো আমার সাথে। মানে সকালে পুকুরে ঘাটে স্নান করতে গেলাম আর তখন মানে আমার কি করে আমার একটা হাতের নখ ভেঙে গেল। 10 মিনিট এমনি হয়েছে 10 টাকা। বাঙালিরা কিন্তু ওখানে খাওয়াটাই দেবে না, ভাত। তারপরে কেমনে হবে? সকালে খাওয়া দাওয়া হয় না, সকালে ওই বিহুর হইচা দই এগুলা খেয়ে রিলস ভিডিও বানালাম, ঘোরাফেরা করলাম, কাকিমারি করে গেলাম, আমার দিদার করে গেলাম, ঘুরে এসে দেখি মানে রেডি মানে কিছু কিছু রান্না হয়ে গেছে, কিছু রান্না হয়নি। তারপরে ওই নিম পাতা ভাজা নিয়ে ঝামেলা। তো মায়ের বাবা দুজনে মিলে নিম পাতা ভাজা অনেক কিছু করে দিল। তো বললো সব বাচ্চাদেরকে খাওয়াবে, মানে নিয়ম খাওয়াতে হয় তো শরীরটা বেশ ভালো থাকে। তো আমরা ভাই বোন সবাই রাজি একসাথে বললাম না আমরা খাবো না, জুত করে খাইলো। তো বিকালে মেলা যাওয়ার জন্য কে কে রেডি থাকবে সবাই? আমি কিন্তু যাবো, মেলা তো যাওয়া সবে জায়গায় আমি রেডি। তোমাদের সাথে কথা বলতে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেলো, মানে কিছু একটু রয়ে গেছে সবজি, ওই যে পাচনগুলা, তো এগুলো আমি বেশি ভালোবাসি না। তো অল্প স্বল্প খেলাম আর ডাল দিয়ে খেয়েছি। আর নিম পাতা ভাজিয়ে একবার পেটটা এরকম করছে। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমার ভিডিও দেখতে থাকো। তো গাইস, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে এখন বাজে 5টা, আমি রেডি হয়ে গেলাম। আর ভাইকে খবর করলাম, ভাই তো আমার তো ভাই একটু গল্প দূরে আছে, তো তাকে ফোন করে দিলাম এই মেলায় যাবি, মানে চড়ক মেলা। তো ও বললো যাবো। তো বাইকে রেডি করলাম, আমি রেডি হলাম, ভাই মানে যাবে না, প্রথম বলে যাবে না শিওর হয়েছি। আমি ভাবলাম না না, বছর একবার চড়ক মেলা তো দেখতে হবে। আর বোনও রেডি, আর আমাদের যে বোনও যাবে না, কারণ আমার পুকুরে যে ও স্নান করে সর্দি আর জ্বর, সে ও বিছনায়, তো ও তো যাবে না, ও তো চড়ক মেলা মিস করে ফেলেছে। আমরা সবাই যাবো। আর এখন তো 5টা বেজে গেছে, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, তো কিছু ব্যাপার না, চলে যাবো। তো কাদের কাদের ওখানে চড়ক মেলা হয় প্লিজ কমেন্ট করে সবাই জানাইও। আর আমাদের এখানে ছোটবেলা থেকে ওই জায়গায় মেলা হয়, যেমন ভালুকমারি, ওই ফিল্ডেই মেলা চড়ক মেলা হয়। আর আমরাও যাই প্রত্যেক বছর, অনেক ভালো লাগে। যদি কেউ আসতে থাকো তো আরেক বছর আসবো, আর এই বছর আসতে পারো, এখনো সময় আছে। তো যা কিছু দেখাবো মেলা যাওয়ার পরে, চড়ক মেলা তোমাদের সাথে দেখাবো। মেলায় গিয়ে প্রচণ্ড গরম। তো আমি মানে ছোটোবেলাতে কোনোদিনও কমপ্লিটভাবে দেখিনি ওইগুলো চড়ক পূজার মানে যা কিছু করা হয়। তো ওখানেও ভিড়ের মধ্যে এত গরম এত গরম, তো আমার ভাইও ছিল। আর ভাই তো অনেক লম্বা, হাত দিয়ে বললাম এই ভাই ভিডিও কর।
তো ভাইয়ে সব কিছু ভিডিও করলো আর আমি সাথে মানে বসে আর থাকলাম ওইখানে চেয়ারের মধ্যে। তারপরে ওখানে দুর্গা কালী আর যে শিব দুর্গার মানে নৃত্য চলছিল। তারপরে বসে টসে গাতা চড়ক মেলার ওই যে গাছটা দিয়ে মানুষ যে কি বর্ষিকিতে ওইগুলা ঝুলানো হয়েছিল। তো অনেক রাত হয়ে গেছিলো, রাত 9টা বাজে তখন আমরা ঘরে আসলাম। আর আসার পরে বোনকে বললাম যে ওইরকম তুই তো গেছিস না, আজকে আমি সব কিছু দেখে এসেছি চড়ক মেলায়। ছোটোবেলা থেকেই মানে ইচ্ছে ছিল সব কিছু দেখার, দেখতে পারলাম না আর দেখলাম। তো রাত আর লোকজন প্রচুর লোকজন ছিল তখন, সবাই ভিডিও করছিল, আমরাও করছিলাম তখন ভিডিও। তো আমার জানা মতো আমাদের ভাল্লকুমারী ভালো চড়ক পূজা হয়, ছোটোবেলা থেকে দেখছি, বড় হয়েছি তাই দেখছি ওখান থেকে প্রত্যেক বছরই ভালো চড়ক পূজা। তোমরা কেউ যদি আসতে চাও তো আগামী বছর আসতে পারবে। তো আমার ভিডিও এখন এই পর্যন্ত আমি শেষ করছি। তো সবাইকে জানাই টাটা, আর এভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো। বাই বাই।